আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একদম সঠিক নিয়মে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন, এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন এবং পেজটি ফলো করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বড় করে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে একটি সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। এজন্য প্রথমে যে কাজটা করবেন, আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পরে নিচ থেকে সার্চ বারে ক্লিক করবেন। এবার উপরে সার্চ বারে ক্লিক করে লিখবেন স্ন্যাপচ্যাট। এটা লিখলে প্রথমে যে অ্যাপটা চলে আসবে, এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনার ফোনের হোমে চলে আসবেন। এবারে এখান থেকে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবারে নিচে দেখুন এখানে লেখা আছে সাইন আপ। আপনি এই সাইন আপ লেখাটার উপরে ক্লিক করে দিন। এবারে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে নাম দিতে হবে। তো এখান থেকে অটোমেটিক্যালি একটা নাম বসে গেছে আমার জিমেলের নাম অনুযায়ী। তো এখান থেকে আপনি নামটাকে কেটে দিবেন। নামটা কেটে দিয়ে আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনার নামটা দিবেন। তো এখান থেকে আমি আমার নামটা দিচ্ছি। এখান থেকে এমডি রাকিব হাসান দিয়ে দিব। তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপনার নামটা দেওয়া হয়ে গেলে। এবারে এখানে আপনি আপনার জন্ম সালটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে জন্ম সালটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে আপনি কন্টিনিউ লেখা আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে অটোমেটিক্যালি একটা ইউজার নেম দিয়ে নিবে। আপনি চাইলে এই ইউজার নেমটা রাখতে পারেন অথবা চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। এজন্য নিচ থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ মাই ইউজার নেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে এমডি রাকিব হাসান দেওয়া আছে। তারপর আমি এখান থেকে সংখ্যাগুলো কেটে দিয়ে এখান থেকে আমি দিব 950 অথবা 958 দিয়ে দিই, দেখি ইউজার নেমটা নেয় কিনা। দেখুন ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আর যদি এখানে টিক মার্ক না আসে তাহলে বুঝবেন ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই। তো আমি এখান থেকে এমডি রাকিব হাসান দিয়ে দেখি। দেখুন এখান থেকে এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল নাই। তো এখন আমাকে এখানে সংখ্যা দিতে হবে 8। তো এখান থেকে আমি 89 তারপর ধরুন 0 দিলাম। দেখি এখান থেকে 890 দেওয়ার পর এটা নিয়ে নিছে। এবার নিচ থেকে আমি কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। অবশ্যই 8 সংখ্যার উপরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেমন আপনার নাম দিবেন, ধরুন এখান থেকে আপনার নাম দিবেন। তারপর এখান থেকে আপনি হ্যাশ দিবেন, এখান থেকে দিবেন, এখান থেকে এটা দিয়ে দিবেন, এখান থেকে কয়েকটা সংখ্যা দিবেন। এভাবে আপনি স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি এখান থেকে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এবারে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচ থেকে আপনি কন্টিনিউ লেখা আছে, আপনি এই কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন এখানে একটু লোডিং দিবে। লোডিং দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে। এবারে দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু একটা জিমেল দেখা যাচ্ছে। আপনি আপনার ফোনে জিমেল থাকবে, সেখান থেকে যে কোনো একটা ইমেল এখানে বসাবেন অথবা অটোমেটিক্যালি নিয়ে নিলে তো ভালো। যদি না নেয়, আপনি যদি চান অন্য নতুন একটা জিমেল দিবেন, তাহলে এখানে এই জিমেলটাকে কেটে দিবেন। তো আমি এখান থেকে জিমেলটাকে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি নতুন একটা জিমেল এখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমি একটা জিমেল এখানে বসিয়ে দিয়েছি। এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, আপনি এই কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন এখানে একটা ফোন নাম্বার দিতে বলবে। আপনি আপনার অ্যাকাউন্টটা ইমেল অ্যাড করলেন, এখন ফোন নাম্বার অ্যাড করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা যদি কখনো রিকভার করতে চান তখন এই ফোন নাম্বারটা প্রয়োজন হবে, বা ফোন নাম্বার একটা কোড আসবে, সেটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন, আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটাকে। তো এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, আপনি এখান থেকে কন্টিনিউ লেখার উপরে ক্লিক করুন। এবারে দেখতে পারবেন যে ফোন নাম্বারটা দিলেন সেখানে একটা কোড আসবে অথবা ফোন কল আসবে। সেখানে যে কোডটা বলবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। এই যে দেখুন আমার এখানে কিন্তু একটা ফোন কল চলে আসছে। এখানে ফোন কলে যে নাম্বারটা থাকবে এটাই হচ্ছে কোড। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 9024 তারপর হচ্ছে 23। তো আমি এখান থেকে 902423 এটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন এখানে অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে এটা ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখুন এখানে একটু লোডিং নিয়ে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, নাম্বারটা আমাদের নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন থেকে আমরা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে যদি হারিয়ে ফেলি তাহলে এই নাম্বারের মাধ্যমে রিকভার করতে পারবো। এবারে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু অ্যাড ফ্রেন্ড, মানে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন 8টা ফ্রেন্ডকে অ্যাড করতে বলতেছে। তো আমরা এখান থেকে অ্যাড ফ্রেন্ড এখানে চাইলে ক্লিক করতে পারেন অথবা উপর থেকে স্কিপে ক্লিক করতে পারেন। তো আমি অ্যাড ফ্রেন্ড এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে কন্টিনিউ লেখা আছে, আমি এখান থেকে কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন আমার এখানে কি করতে বলতেছে, আমার এখানে ফেসটাকে এখানে একটা ছবি তুলতে বলতেছে, ঠিক আছে? তো আমি এখান থেকে প্রোফাইল পিকচার হিসেবে এখান থেকে একটা ছবি তুলে নিব। তো এখান থেকে আমি যে দেখুন এটার উপরে ক্লিক করলাম, এখানে একটা ছবি উঠে যাবে। এবার আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ডান লেখা আসছে, আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে দেখুন এখান থেকে আমি চাইলে বিভিন্ন ইফেক্ট বা বিভিন্ন ফিল্টার এখান থেকে ব্যবহার করতে পারবো। আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কিন্তু সঠিক নিয়মে খোলা হয়ে গেছে। এই যে দেখুন এখান থেকে আমি বিভিন্ন ফিল্টার কিন্তু ব্যবহার করতে পারতেছি। তো ঠিক এভাবে একদম সঠিক নিয়মে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট আপনাকে ঠিক এভাবেই কিন্তু খুলতে হবে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।